তীব্র দুর্ভিক্ষে মক্কার মানুষ তখন দিশেহারা। ক্ষুধার যন্ত্রণায় তাদের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। তারা যখন আকাশের দিকে তাকাচ্ছিল তখন ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। কেন মক্কাবাসীদের উপর এই ভয়াবহ আযাব নেমে এসেছিল? আর আকাশের সেই রহস্যময় ধোঁয়া কি কেবল অতীতের কোনো ঘটনা, নাকি কিয়ামতের আগে আবারও ফিরে আসবে এমন কোনো বড় আলামত? আসসালামু আলাইকুম। শান নজুল সিরিজের ৪৪তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় সূরা আদ-দুখান। দুখান শব্দের অর্থ হলো ধোঁয়া। বরকতময় রাতে কোরআন নাজিলের ঘোষণা থেকে শুরু করে অহংকারী আবু জাহেলের জন্য জাহান্নামের সেই ভয়ঙ্কর আপ্যায়নের বর্ণনা, এসব বর্ণনা নিয়েই চলুন সূরা আদ-দুখানের প্রধান ৪টি বিষয় এবং সেগুলোর শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নিই। বিষয় ১, মক্কার দুর্ভিক্ষ ও ধোঁয়ার আযাব। আয়াত ১০-১৬। সূরার নামকরণ এবং এর মূল প্রেক্ষাপট জড়িয়ে আছে মক্কার একটা বিশেষ ঘটনার সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কার কুরাইশরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করলো এবং তার সাথে চরম দুর্ব্যবহার শুরু করলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম এর সময়ের মতো ৭ বছরের দুর্ভিক্ষ দিয়ে আমাকে সাহায্য করুন। ফলে মক্কায় এমন ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হলো যে মানুষ মৃত জানোয়ার ও হাড় পর্যন্ত খেতে বাধ্য হলো। খিদের চোটে তারা যখন আকাশের দিকে তাকাচ্ছিল তখন তাদের দৃষ্টি বিভ্রম ঘটেছিল এবং তারা কেবল ধোঁয়া দেখেছিল। এই ঘটনার দিকেই ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যেদিন আকাশ সুস্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে, যা মানুষকে ঘিরে ফেলবে। এটি এক যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আদ-দুখান আয়াত ১০ এবং ১১। এরপর মক্কার নেতারা নবীজির কাছে এসে অনুনয় করলো যেন তিনি আল্লাহর কাছে এই আযাব তুলে নেওয়ার দোয়া করেন। তারা ওয়াদা করলে যে তারা ঈমান আনবে, কিন্তু আযাব উঠে যাওয়ার পর তারা আবারও আগের মতো অবাধ্য হয়ে গেল। বিষয় ২, বরকতময় রাতে কোরআন নাজিল। আয়াত ১-৪। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা কোরআন নাজিলের সেই বিশেষ সময়ের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হামিম, শপথ এই সুস্পষ্ট কিতাবের, নিশ্চয়ই আমি এটি এক বরকতময় রাতে নাজিল করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী। এই রাতেই প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। সূরা আদ-দুখান আয়াত ১-৪। মুফাসসিরগণ সহিহ বর্ণনার আলোকে একমত যে এখানে বরকতময় রাত বলতে লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে, যা রমজান মাসে আসে। এই রাতে আগামী ১ বছরের মানুষের রিজিক, মৃত্যু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফয়সালা ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। বিষয় ৩, ফেরাউন ও তার কওমের করুণ পরিণতি। আয়াত ১৭-৩৩। মক্কার কাফেরদের সতর্ক করার জন্য আল্লাহ তাআলা এখানে ফেরাউনের কাহিনী স্মরণ করিয়ে দিয়েছেন। ফেরাউন যখন হযরত মূসা আলাইহিস সালামকে জাদুকর এবং মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করলো, তখন আল্লাহ তাআলা তাকে ও তার বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন। তাদের মৃত্যুর পর পৃথিবীর প্রতিক্রিয়া সম্পর্কে আল্লাহ তাআলা এক অদ্ভুত ও গম্ভীর বর্ণনা দিয়েছেন। তাদের মৃত্যুর জন্য আসমান ও জমিন কাঁদেনি এবং তাদের কোনো অবকাশও দেওয়া হয়নি। সূরা আদ-দুখান আয়াত ২৯। সহিহ তিরমিজির একটা বর্ণনা এসেছে, যখন কোনো মুমিন ব্যক্তি মারা যায় তখন জমিনের যে স্থানে সে সিজদা করত এবং আসমানের যে পথ দিয়ে তার আমল উপরে উঠত, এই দুটি জায়গা তার জন্য কান্নাকাটি করে। কিন্তু ফেরাউন ও তার অবাধ্য কওমের কোনো আমলই যেহেতু আল্লাহর কাছে পৌঁছাতো না এবং তারা জমিনেও কোনো সিজদা করতো না, তাই তাদের ধ্বংসের পর আসমান ও জমিন একটুও শোক প্রকাশ করেনি। বিষয় ৪, আবু জাহেলের দম্ভ ও জাক্কুম গাছ। আয়াত ৪৩-৫০। জাহান্নামের খাদ্য জাক্কুম গাছ নিয়ে আবু জাহেলের চরম তাচ্ছিল্যের জবাব দেওয়া হয়েছে এই অংশে। যখন জাক্কুম গাছের বর্ণনা নাজিল হলো তখন আবু জাহেল উপহাস করে কুরাইশদের বলেছিল, তোমরা কি জানো জাক্কুম কি? এটি হলো মদিনার তৈরি করা মাখন ও খুরমা। আল্লাহর কসম, আমরা যদি একে পাই তবে এক গাছে গিলে ফেলবো। তার এই চরম ঔদ্ধত্যের জবাবে আল্লাহ তাআলা নাজিল করলেন, নিশ্চয়ই জাক্কুম গাছ হবে পাপিষ্ঠদের খাদ্য, যা গলিত তামার মতো তাদের পেটে ফুটতে থাকবে। সূরা আদ-দুখান আয়াত ৪৩-৪৫। আল্লাহ তাআলা আরো বলেন,
সেদিন আবু জাহেলের মতো ব্যক্তিদের বলা হবে, আস্বাদ গ্রহণ করো, তুমি তো ছিলে অত্যন্ত শক্তিশালী ও সম্মানিত ব্যক্তি। সূরা আদ-দুখান আয়াত 49। অর্থাৎ দুনিয়াতে সে নিজেকে বড়, শক্তিশালী ও সম্মানিত মনে করত, আখিরাতে তাকে সেই নামে উপহাস করে শাস্তি দেওয়া হবে। সূরা আদ-দুখান আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর আযাব যখন আসে তখন আর পালানোর কোনো পথ থাকে না। মক্কার কাফেররা দুর্ভিক্ষ দেখে সাময়িকভাবে তাওবা করলেও আযাব সরে যাওয়ার পর আবার ফিরে গিয়েছিল, যা তাদের চূড়ান্ত ধ্বংসের পথ তৈরি করেছিল। আর আমাদের মনে রাখা উচিত যে বরকতময় রাতে কোরআন নাযিল হয়েছে, সেই রাতেই মর্যাদা রক্ষা করা এবং কোরআনের পথে চলাই আমাদের সফলতার একমাত্র চাবিকাঠি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল জাসিয়াহ নিয়ে। কিয়ামতের দিন কেন সমস্ত উম্মত হাঁটু গেড়ে বসে থাকবে এবং যারা নিজের নফস বা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে তাদের ব্যাপারে কোরআনের কঠোর হুঁশিয়ারি কি, সেই গুরুত্বপূর্ণ পর্বটি শোনার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya Rahman